দেখুন এইখান থেকে যদি আমি এই পিকচারটি ডাউনলোড দিতে যাই তাহলে আমাকে $12 পেমেন্ট করতে হবে। আপনার যদি ফটো তোলার মতো ক্রিয়েটিভিটি থাকে তাহলে আপনি এই ওয়েবসাইটটি থেকে আর্ন করতে পারবেন। আপনি ফোন দিয়ে ফটো তুলেছেন নাকি ক্যামেরা দিয়ে ফটো তুলেছেন সেটা দেখার বিষয় না। এই ওয়েবসাইটটিতে মূল টার্গেট হলো ফটো অ্যাপ্রুভ করানো। তো কিভাবে আপনারা এই ওয়েবসাইটটিতে ফটো অ্যাপ্রুভ করাবেন সেটি আজ আমি এই ভিডিওটিতে দেখিয়ে দেব। আপনারা পুরো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আমি আপনাকে আমার স্ক্রিনে নিয়ে বুঝিয়ে দিচ্ছি পুরো বিষয়টা, কিভাবে ফটো আপলোড করবেন এবং কিভাবে এখান থেকে আর্ন করবেন। তো চলুন শুরু করেন। লগইন পেজে আসার পর এখান থেকে বেসিক্যালি আপনারা আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, সাইন আপ করে নেবেন। তো আমি আমার এখানে নাম দিয়ে আমার নাম দিলাম। নাম দেওয়ার পর এখানে আপনার জিমেইল অ্যাড্রেসটি দিয়ে দিবেন এবং একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম। আমার সব ইনফরমেশন দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে আপনার ইমেইলে একটা ভেরিফিকেশন কোড গেছে, সেটা এখন ভেরিফাই করতে হবে আপনার ইমেইলে গিয়ে। তো আমি আমার ইমেইলে চলে যাচ্ছি। ইমেইল আসার পর দেখুন এখানে শাটার স্টক থেকে একটি ভেরিফাই মেইল এসেছে। তো এখানে ক্লিক করার পর দেখুন প্লিজ ক্লিক হেয়ার টু ভেরিফাই ইউর ইমেইল। তো এখানে ক্লিক করে দিলাম। তো দেখুন থ্যাঙ্কস ইউর ইমেইল হ্যাজ বিন ভেরিফাইড। তো আমার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে গেছে। তো নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো আমি এখানে আমি যেহেতু বাংলাদেশি সেহেতু এখানে বাংলাদেশ দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আপনার অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন। তো আমার অ্যাড্রেসগুলো দিয়ে দিচ্ছি এখানে। তো পুরো ফর্মটা আপনারা পূরণ করে নেবেন। তো আমি এটুকু স্কিপ করে দিচ্ছি একটু। তো আমি এখানে আমার পুরো ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছি। তো আপনারা আপনাদের ইনফরমেশনগুলো এই ফর্মে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর ওয়েলকাম টু আওয়ার কমিউনিটি। দেখুন এখানে আপলোড অপশন দেওয়া রয়েছে। তো এখানে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর সিলেক্ট মাল্টিপল ফাইল। তো এইখানে থেকে আপনার ফটোটা সিলেক্ট করতে হবে। তো আপনি যে ফটোটা এখানে আপলোড করতে চান সেই ফটোটা এখানে সিলেক্ট করে নেবেন প্রথমে। তো আমি সিলেক্টে যাচ্ছি। সিলেক্টে যাওয়ার পর আমি একটা স্যাম্পল আমার পিকচার দিয়ে এখানে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে বিষয়টা কিভাবে আপলোড করতে হয়। তো আমার একটা ফটো এখানে দিয়ে দিচ্ছি আমি। দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন আপনারা। নেক্সটে ক্লিক করার পর স্টার্ট অ্যাডিং ডিটেলস। তারপর আপলোড হওয়ার পর আপনারা আপনাদের ফটোর উপর ক্লিক করবেন। তো আমি আমার ফটোটির উপর ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন এরকম অনেকগুলো অপশন চলে আসবে। চলে আসার পর এখানে ডেসক্রিপশন দিবেন। আপনি যেরকম একটি ফটো তুলেছেন, যেমন প্রাকৃতিক কোনো ফটো তুললে কিংবা গ্রামের কোনো ফটো তুললে সেই সম্পর্কিত একটি ডেসক্রিপশন এখানে লিখে দিবেন। তো এখানে আমি স্যাম্পল একটা লিখে দিচ্ছি, মাই ওন পিকচার ক্যাটাগরি। আপনি যে ক্যাটাগরির ফটোটি ক্লিক করেছেন সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। যেমন ধান ক্ষেতের যদি কোনো ফটো ক্লিক করে থাকেন সেহেতু এগ্রিকালচার। তারপরে যদি আপনি কোনো নদী কিংবা কোনো মাছ, আপনি যে ক্যাটাগরির ফটো তুলেছেন সেই ক্যাটাগরিটা এখান থেকে দিয়ে দিবেন। তো এখানে পিপল, যেহেতু এটা একটা মানুষেরই, তো এখানে এটা দিয়ে দিচ্ছি। এইখানে কিন্তু সব ক্যাটাগরিরই দেওয়া রয়েছে। তো এখান থেকে আপনার যে ক্যাটাগরির ফটোটি সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। লোকেশন, তো আপনার ফটোর লোকেশনটা কোথায়, মানে আপনি ফটোটা তুলেছেন কোথায় থেকে সেই লোকেশনটা এখানে দিয়ে দিবেন। তো আমার লোকেশনটা এখানে দিয়ে দিলাম। দেখুন পাশে কিওয়ার্ড নামে একটি অপশন দেওয়া রয়েছে।
তো আপনার ফটোটা মানুষ কী লিখে সার্চ করতে পারে সেই রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে অ্যাড করে দিবেন। তো মিনিমাম আপনাকে 7টা কিওয়ার্ড অ্যাড করতে হবে। তো আমার এই ফটো রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখন আপনারা এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। তো আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি। তো সাবমিটে ক্লিক করার পর আমার ফটোটা সাবমিট হয়ে গেছে অলরেডি। তো দেখুন এখানে পেন্ডিংয়ে গেলে আমার ফটোটা এখানে সাবমিট হয়েছে। তারপরে এখানে রিভিউ। তো তারা এই ফটোটা রিভিউ করবে। রিভিউ 21 দিনের ভেতর আপনাকে একটা রেজাল্ট দেবে যে তারা এই ফটোটা অ্যাপ্রুভ করেছে কি করে নাই। তো এইভাবে যদি আপনারা ফটো আপলোড করেন এখান থেকে আপনাদের নিজের তোলা ফটো, তাহলে অবশ্যই তারা অ্যাপ্রুভ করবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দেবেন।